হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্মার্ট বি ইংলিশ। সো তোমরা যারা ডব্লিউপি কনস্টেবল, এক্সাইজ কনস্টেবল বা এসএসসি এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, তো আমি অনলাইন একটা ব্যাচ শুরু করতে চলেছি। তোমরা যা অনেকেই কমেন্ট করছিলে নতুন ব্যাচ স্টার্ট করার জন্য, আমি ব্যাচটা স্টার্ট করে দিয়েছি বা স্টার্ট করে দেবো। অনেকেই ভর্তি হয়ে গেছে, তোমরা যদি চাও ভর্তি হতে পারো। ডিসক্রিপশানে অ্যান্ড কমেন্টের মধ্যে পিন করে দিচ্ছি আমি আমার ভাইয়ের নাম্বারটা, ওর সাথে কথা বলে ওর কাছ থেকে ডিটেলসে জানতে পারবে। ক্লাস হবে বৃহস্পতিবার আর সোমবার, এইটুকু বলে দিচ্ছি। সপ্তাহে 2 দিন ক্লাস হবে, আর ডিটেলসে ওর কাছ থেকে জেনে নিতে পারো কি কি পড়ানো হবে, কীভাবে পড়ানো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্মার্ট বি ইংলিশ। সো আজকের ভিডিওতে আমরা দেখব 2019, ঠিক আছে, যে কনস্টেবল এক্সামটা হয়েছিল, মানে নোটিফিকেশন, অ্যান্ড তোমাদের কিন্তু মেইন এক্সামটা হয়েছিল 2020, 2020 সালে সম্ভবত। সো যাই হোক, সেই পরীক্ষার মেইন এক্সামের এর জন্যই 2020টা লেখা এখানে, ঠিক আছে। 2019 সালের নোটিফিকেশন, বাট মেইন এক্সামটা কিন্তু হয়েছিল 2020 সালে, এর জন্য 20টা এখানে লেখা রয়েছে। যাই হোক, আমরা প্রত্যেকটা যে ইংলিশের যে কটা কোয়েশ্চেন্স ছিল প্রত্যেকটা আমরা ডিসকাস করব ডিটেলস। আর তোমরা দেখো, আর তোমরা যদি চাও আগের থেকে জেনে থাকো কোশ্চেনের অ্যান্সার, অবশ্যই মক টেস্টের মতো অ্যান্সার করতে পারো। সো নাম্বার 1 দেখো কি বলছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইজ কারেক্টলি স্পেলড। মানে রিনোভেশন, এই ওয়ার্ডটার এই 4টে অপশনের মধ্যে থেকে কোনটায় কারেক্টলি স্পেলড রয়েছে। অপশন এ দেখো রিনোভেশন, RENOVETION। অপশন বি RINOVATION। অপশন সি REINNOVASION। অপশন ডি RENOVATION। সো এই 4টে অপশনের মধ্যে থেকে কারেক্ট অ্যান্সার কোনটা? কারেক্ট অ্যান্সার রয়েছে অপশন ডি, যেটা রয়েছে সেটা হলো কারেক্ট অ্যান্সার। ওকে, অপশন ডি হলো এখানে কারেক্ট, অপশন ডি হবে কারেক্ট। তারপর দেখো নাম্বার 2, হুইচ ওয়ার্ড ইজ দ্য অপোজিট অফ রাফ। রাফ ROUGE, ঠিক আছে। রাফ এর আমাদের বলছে অপোজিট ওয়ার্ডটা বলতে। সো অপোজিট রাফ বলতে যদি বলি এখানে, দেখো অপশন এ বলছে, দেখো স্কাউন্ড্রেল। স্কাউন্ড্রেল মানে আমরা কি জানি, খচ্চর টাইপের কোনো একটা ব্যক্তি। স্ক্রুপিউলাস বলতে কি নীতিপরায়ণ, ন্যায়বাচক, এরকম একটা। ক্রুকেড বলতে কি অসাধু, অ্যান্ড রাস্কেল বলতে বদমাস। সো এগুলো যদি বলি, রাফ বলতে খুব রাফ টাইপের, ঠিক আছে, মানুষজন যেরকম হয়। তার বিপরীত যদি বলি, অবভিয়াসলি এখানে যেটা হবে নীতিপরায়ণ, ঠিক আছে, নীতিপরায়ণ মানুষজনই হবে তার বিপরীতার্থ শব্দ যদি বলি। তারপরে দেখো নাম্বার 3, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইজ কারেক্টলি স্পেলড, ঠিক আছে। এই 4টে অপশনের মধ্যে থেকে কোনটা কারেক্টলি স্পেলড রয়েছে? সো অপশন এ দেখো, মানে অ্যাসাসিনেশন ওয়ার্ডটা, অপশন এ দেখো ASSASSINATION। অপশন বি রয়েছে ASSASINATION। অপশন সি রয়েছে ASSACIANTION। অপশন ডি রয়েছে ASSASINATION। সো এই 4টে অপশনের মধ্যে থেকে কারেক্ট অ্যান্সার কোনটা হবে? অপশন এ যেটা রয়েছে এটা হবে কারেক্ট অ্যান্সার, ASSASSINATION। অ্যাসাসিনেশন মানে গুপ্ত হত্যা। তারপরে দেখো নাম্বার 4 কি বলছে, এখানে আমাদের করতে হবে ন্যারেশন চেঞ্জ। সো ন্যারেশন চেঞ্জ পুরোটুকু আর পড়ছি না, তোমরা কিন্তু কোশ্চেনে যে কোশ্চেনের অ্যান্সার করো না কেন, তোমরা কিন্তু পুরো ইনস্ট্রাকশনটা পড়ে নেবে আগে। যাই হোক, এখানে দেখো কি বলছে, দ্য গার্ল সেইড আই অ্যাম ভেরি বিজি না, আমি এখন খুবই ব্যস্ত। সেখানে যদি আমরা ভয়েস ন্যারেশন চেঞ্জ করতে হয় তাহলে কীভাবে করবো? অপশন এ দেখো, দ্য গার্ল ইজ বিজি নাও। অপশন বি রয়েছে, দ্য গার্ল সেইড দ্যাট শি ইজ ভেরি বিজি নাও। অপশন সি রয়েছে, দ্য গার্ল সেইড দ্যাট শি ওয়াজ ভেরি বিজি দেন। অপশন ডি রয়েছে, দ্য গার্ল টোল্ড শি ইজ বিজি দেন। সো এখানে কোনটা হবে কারেক্ট অ্যান্সার? অপশন সি হবে কারেক্ট অ্যান্সার, দ্য গার্ল সেইড দ্যাট শি ওয়াজ ভেরি বিজি দেন। কি আনো এখানে হবে, এটা পাস্টে রয়েছে, রিপোর্টিং স্পিচ, তারপরে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, তাই দ্যাট লিঙ্কার। আই কাকে বোঝাচ্ছে? গার্লকে, তাই এখানে শি ওয়াজ, এটা পাস্ট রয়েছে, তাই পরের পার্টটা কোটেশনের ভেতরে এটাও কি হয়েছে, রিপোর্টিং ভার্বটাও আমাদের পাস্ট করতে হবে, শি ওয়াজ ভেরি বিজি দেন। আর নাউটা হয়ে যায় ডিরেক্ট থেকে ইনডিরেক্টে দেন হয়ে যায়। ওকে, তারপরে দেখো নাম্বার 5, হুইচ ওয়ার্ড মিনস সেম অ্যাজ রিফারবিশের সিনোনিম এক কথা যদি বলি এখানে, মানে রিফারবিশ মানে যা, এর এই 4টে অপশনের মধ্যে থেকে কোনটা সেম মানে ইন্ডিকেট করে? সো অপশন এ দেখো রয়েছে ফ্যাব্রিকেট, FABRICATE। ফ্যাব্রিকেট মানে কি নির্মাণ করা। রিভ্যাম্প মানে কি পুনর্গঠন। কনস্ট্রাক্ট মানে কি নির্মাণ করা। ডেস্ট্রয় মানে ধ্বংস করে দেওয়া। সেখানে যদি বলি কারেক্ট অ্যান্সার কোনটা হবে, কারেক্ট অ্যান্সার হবে অবভিয়াসলি অপশন বি যেটা রয়েছে, রিভ্যাম্প। ওকে, রিভ্যাম্প মানেও কি পুনর্গঠন, রিফারবিশ মানেও পুনর্গঠন, একই জিনিস। তারপরে দেখো নাম্বার 6 কি বলছে, এখানে প্রভার্ব, কারেক্ট প্রভার্ব কোনটা সেটা আমাদের চুজ করতে হবে। অপশন এ এমটি ভেসেলস মেক মাস্ট নয়েজ। অপশন বি এমটি ভেসেলস টেক আউট নয়েজ। অপশন সি এমটি ভেসেলস মেক নো নয়েজ। অপশন ডি রয়েছে এমটি ভেসেলস মেক মোস্ট নয়েজ। সো এখানে কোনটা কারেক্ট অ্যান্সার হবে? অপশন ডি যেটা রয়েছে, এমটি ভেসেলস মেক মোস্ট নয়েজ, এর বলতে মানে বাংলা যেটা বলতে খালি কলসি বাজে বেশি, ঠিক আছে, সেটা হবে কারেক্ট অ্যান্সার, অপশন ডি। তারপরে দেখো নাম্বার 7, হুইচ ওয়ার্ড মিনস সেম অ্যাজ সফিস্টিকেটেড। এই ওয়ার্ডটার মানে সিনোনিম বলতে হবে আমাদের।
সেখানে দেখো অপশন সফিস্টিকেটেড, যাই হোক এখানে অপশন এ দেখো জেন্টিল, GENTLE, জেন্টিল বলতে সুশীল, ঠিক আছে, বিনয়ী। GENTLE, জেন্টেল মানে জানো খুব মৃদু টাইপের এরকম একটা ব্যক্তি, ঠিক আছে, খুব সভ্য। অপশন সি রয়েছে ব্রাস্ক বলতে কি বোঝো, অসভ্য। ফাঙ্কি বলতে ভীতু। সো এর চারটের মধ্যে কোনটা কারেক্ট? সফিস্টিকেটেড যদি আমি বলি, সফিস্টিকেটেড অ্যান্ড জেন্টেল একই জিনিস, ঠিক আছে। GENTLE, জেন্টেল আর সফিস্টিকেটেড একই জিনিস, তো এর কারেক্ট অ্যান্সার এটাই হবে। তারপর দেখো নাম্বার 8 কি বলছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইজ কারেক্টলি স্পেলড। কোনটা কারেক্টলি স্পেলড রয়েছে? দেখো মেসেজ, যে বার্তা মানে বার্তা যেটা মেসেজ করা হয় আর কি, সেই বার্তার ইংলিশ কি সেটা বলতে হবে, মানে কারেক্টলি স্পেলড কোনটা। অপশন এ দেখো রয়েছে MASAGE, অপশন বি রয়েছে MESSAGE, অপশন সি রয়েছে MESSEGE, অপশন ডি MESSAGE। সো এই চারটে অপশনের মধ্যে থেকে কারেক্ট অ্যান্সার কোনটা হবে? MESSAGE, ঠিক আছে। এখানে দুটোই সেম রয়েছে, অপশন বি আর ডি দুটোই সেম রয়েছে। যাই হোক এখানে একটা কোথাও একটা ধরো এখানে দিয়ে দিলাম, ঠিক আছে, সেই ক্ষেত্রে অপশন ডি MESSAGE, মেসেজ, ওকে, বার্তা। তারপর দেখো নাম্বার 9, এখানেও কি ন্যারেশন চেঞ্জ করতে হবে। হি আস্কড মি হোয়াট আর ইউ ডুইং। সো এখানেও দেখো আমরা কীরকমভাবে করবো, অপশনে দেখো হি আস্কড মি হোয়াট আই ডিড, অপশন বি হি আস্কড মি হোয়াট আই ওয়াজ ডুইং, অপশন সি হি আস্কড মি হোয়াট আই এম ডুইং, অপশন ডি হি আস্কড মি অ্যাবাউট মাই অ্যাক্টিভিটিস। তো এই চারটে অপশনের মধ্যে থেকে কারেক্ট অ্যান্সার কোনটা হবে? কারেক্ট অ্যান্সার হবে অপশন বি যেটা রয়েছে, হি আস্কড মি হোয়াট আই ওয়াজ ডুইং। সো এটা পাস্টে রয়েছে এই পার্টটাও আমাদের রিপোর্টিং স্পিচটাও আমাদের কি রিপোর্টিং স্পিচটা আমাদের পাস্টে করতে হবে, হোয়াট আই ওয়াজ ডুইং। এখানে WH ওয়ার্ড রয়েছে, তাই বা ওয়েদার লাগলো না এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকা সত্ত্বেও, ঠিক আছে। এখানে ইউ কাকে বোঝাচ্ছে? আমাকে জিজ্ঞেস করেছিল তাই আমাকে বোঝাচ্ছে, তাই আই বলছি এখানে, আই ওয়াজ ডুইং। তারপর দেখো নাম্বার 10, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফ্রম দ্য ফলোয়িং লিস্ট, বা যাই হোক যে অপশনগুলো রয়েছে, ফলোয়িং অপশন। রাহুল ইজ অ্যাডিক্টেড ড্যাশ গ্যামলিং, রাহুল কিসে আসক্ত রয়েছে? অন গ্যামলিং, অ্যাডিক্টেড টু, অ্যাডিক্টেড অফ, অ্যাডিক্টেড উইথ, অ্যাডিক্টেড অন, কোনটা? অ্যাডিক্টেড টু, সবসময় মনে রাখবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অ্যাডিক্টেড টু বলতে আসক্ত। তারপরে দেখো মানে খারাপ কোনো কিছুতে আসক্ত, অ্যাডিক্টেড টু। তারপরে দেখো নাম্বার 11 কি বলছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, মানে এখানে গ্যামলিং বলতে কিন্তু জুয়া খেলতে আসক্ত, ঠিক আছে। নাম্বার 11 বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, শূন্যস্থান পূরণ করতে হবে এখানে আমাদের, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ফ্রম দ্য ফলোয়িং। কি বলছে, অস্ট্রিচ প্রেফার রানিং ড্যাশ ফ্লাইং। অস্ট্রিচ মানে যেটা উট পাখি আর কি, সেটা কি করে? রানিং এগেনস্ট ফ্লাইং, অফ ফ্লাইং, ফর না টু, এটা কারেক্ট অ্যান্সার কি হবে? টু ফ্লাইং। অস্ট্রিচ প্রেফার রানিং টু ফ্লাইং, মানে ওরার থেকে অস্ট্রিচ প্রেফার করে কি আর পছন্দ করে প্রেফার টু, এটাই কিন্তু মানে হয় আর কি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, প্রেফার টু, প্রেফারেবল টু। সো এখানে টুটাই হবে কারেক্ট অ্যান্সার, মানে পছন্দ করে দৌড়াতে ওরার থেকে। তারপর নাম্বার 12 দেখো এখানে কি বলছে, কারেক্ট প্রোভার্ব, বার্কিং ডগ, অপশন 1 দেখো যেটা রয়েছে এ, বার্কিং ডগস বাইট অ্যাট নাইট, অপশন বি রয়েছে লার্কিং ডগস বাইট অলওয়েজ ক্রাই, অপশন সি রয়েছে বার্কিং ডগস অলওয়েজ বাইট, অপশন ডি রয়েছে বার্কিং ডগস সেলডম বাইট। সো এর কারেক্ট অ্যান্সার হবে বার্কিং ডগস সেলডম বাইট, মানে যেই কুকুর বেশি ঘেউ ঘেউ করে সেই কুকুর কম কামড় দেয় আর কি, ঠিক আছে, মানে কখনো কখনোই কামড়ায়, মানে কদাচিৎ কামড় দেয় সেলডম বলতে। সো এটাই হবে এর কারেক্ট প্রভাব। তারপরে দেখো নাম্বার 13 যেটা, হুইচ ওয়ার্ড ইজ অপোজিট অফ প্লেন্টি, PLENTY, প্লেন্টি মানে কি প্রাচুর্য, অনেক রয়েছে। সো এর বিপরীত যদি বলি এখানে কি বলবো, অপশন এ দেখো রয়েছে হিউজ, অপশন বি অ্যাবান্ড্যান্ট, অপশন সি মেনি, অপশন ডি ইনসাফিসিয়েন্ট। ইনসাফিসিয়েন্ট বলতে অপর্যাপ্ত, এটাই হবে কারেক্ট অ্যান্সার। হিউজ মানে বড় আকারের, অ্যাবান্ড্যান্ট বলতে অনেক একই, প্লেন্টি অ্যাবান্ড্যান্ট একই, মেনি বলতে অনেক, ঠিক আছে। তারপরে দেখো নাম্বার 14, এখানে কি বলেছে, চুজ দ্য কারেক্ট প্রভাব, আ স্টিচ ইন টাইম সেভস 10, অপশন বি রয়েছে আ স্টিচ ইন টাইম সেভস 5, অপশন সি রয়েছে আ স্টিচ ইন টাইম সেভস 9, অপশন ডি আ স্টিচ ইন টাইম সেভস 9। সো এখানে কোনটা কারেক্ট অ্যান্সার হবে? অপশন ডি যেটা রয়েছে আ স্টিচ ইন টাইম সেভস 9, এর মানে হলো কি, ধরো কোনো একটা জিনিস, কোনো একটা ভুল বা কোনো একটা প্রবলেম, সেটা প্রথমেই ঠিক করে নেওয়া উচিত বা নিতে হয়। কারণ কি, সেটা যদি আমরা রেখে দিই সেই প্রবলেমটা, সেই জিনিসটা, তাহলে সেটা আরো কি ধীরে ধীরে সেটা আরো বড় প্রবলেম ক্রিয়েট করে, সেই জিনিসটা ধীরে ধীরে আকারে অনেক বড় হতে থাকে, এটাই মানে। তারপরে দেখো নাম্বার 15 কি বলছে, চুজ দ্য কারেক্ট প্রভাব, সেম, বেটার লেট দ্যান নেভার, অপশন বি বেটার লেট দেন নেভার, অপশন সি রয়েছে বেটার লেট দ্যান এভার, অপশন ডি রয়েছে বেটার ফেট কামস নেভার। সো এখানে কোনটা কারেক্ট অ্যান্সার হবে? বেটার লেট দ্যান নেভার, ঠিক আছে। অপশন এ যেটা রয়েছে সেটাই হবে কারেক্ট অ্যান্সার, মানে বেটার লেট মানে দেরি করে হোক, মানে এখন না হওয়ার থেকে দেরি করে হোক তাও ভালো, বাট যাতে না মানে এরকম না হয় যে হলোই না জিনিসটা, ঠিক আছে। তারপরে দেখো নাম্বার 16 কি বলছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড অর প্রিপোজিশন। কি বলছে, ডেভিড লিভস ড্যাশ দ্য বাস স্ট্যান্ড, কি হবে? বাই
থ্রু, অ্যাক্রস না এগেনস্ট, কোনটা কারেক্ট অ্যান্সার হবে? অপশন ডি যেটা রয়েছে এগেনস্ট না, অ্যাক্রস। অপশন সি যেটা রয়েছে অ্যাক্রস, ডেভিড লিভস অ্যাক্রস দ্য বাস স্ট্যান্ড। ওকে, তারপরে দেখো নাম্বার 17, মানে অ্যাক্রস দ্য বাস স্ট্যান্ড। দেখো এখানে যদি আমি বলি এগেনস্ট তো হয়ই না, থ্রুও হয় না, বাইও এখানে হয় না, অ্যাক্রস বলতে বরাবর, ঠিক আছে, বাস স্ট্যান্ড বরাবরই ডেভিড থাকে, মানে বসবাস করে। তারপরে দেখো নাম্বার 17, চুজ দ্য কারেক্ট প্রভাব। এখানে কারেক্ট প্রভাব বলতে হবে অপশন এ, অল ইজ ওয়েল দ্যাট এন্ড ইন আ ওয়েল। অপশন বি, দ্য এন্ড ইজ ওয়েল। অপশন সি, অলস ওয়েল দ্যাট এন্ডস ওয়েল। অপশন ডি, এন্ডস ওয়েল ইজ অল। অপশন সি যেটা, এটাই হবে কারেক্ট অ্যান্সার। মানে শেষ, মানে যেটা শেষ ভালো সব ভালো তার, ঠিক আছে, যার শেষ ভালো হয় তার সবটাই পুরোটাই ভালো হয়। তারপর দেখো নাম্বার 18 কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ড ইজ কারেক্টলি স্পেলড। কিউ আর কি, ঠিক আছে, কিউ ইউ ই উচ্চারণ না, অপশন বি কিউ ইউ ই ইউই, অপশন সি রয়েছে কিউ ইউ ইউআই, অপশন ডি কিউ ইউ এ ই। কোনটা কারেক্ট অ্যান্সার হবে? অপশন বি যেটা রয়েছে কিউ ইউ ই ইউই, কিউ মানে হলো সারিবদ্ধ, ঠিক আছে। তারপর দেখো কোশ্চেন নাম্বার 19, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড অর প্রিপোজিশন। সেখানে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড বা প্রিপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। কি বলছে, উই শ্যাল ডিসকাস দ্য ম্যাটার ড্যাশ আ কাপ অফ টি, ওভার, উইথ, বিফোর না অন। কি হবে এর কারেক্ট অ্যান্সার? হবে ওভার আ কাপ অফ টি। উই শ্যাল ডিসকাস দ্য ম্যাটার ওভার আ কাপ অফ টি, মানে একটা মানে চা খেতে খেতে, আমরা এক কাপ চা খেতে খেতেই এই ব্যাপারটা, বিষয়টা ডিসকাস করবো, আলোচনা করবো। তারপর দেখো নাম্বার 20 কি বলছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, একই শূন্যস্থান পূরণ করতে হবে এখানে। দ্য ম্যান ওয়াজ, ঠিক আছে, এখানে দা হবে, দ্য ম্যান ওয়াজ অ্যাকিউজড বাই, ফর, অফ না অ্যাবাউট। কি হবে? অ্যাকিউজড অফ থেফট, ঠিক আছে, অ্যাকিউজড অফ হয় সবসময়, মনে রাখবে। দোষী কিসে? চুরিতে, মানে চুরির দায়ে দোষী আর কি। দ্য ম্যান ওয়াজ অ্যাকিউজড অফ থেফট। তারপর দেখো নাম্বার 21 কি বলছে, আউট অফ দ্য অল্টারনেটিভ সাজেস্টেড সিলেক্ট দ্য ওয়ান হুইচ বেস্ট এক্সপ্রেসেস দ্য সেন্টেন্স ইন ইনডিরেক্ট স্পিচ। এখানে ন্যারেশন চেঞ্জ করতে হবে। Virat said Ravi arrived on Monday. So Virat said that, option A বলছে Virat said that Ravi had arrived on Monday. Option B, Virat says that Ravi is arriving on Monday. Option C, Virat said that Ravi will arrive on Monday. Option D, Virat said that Ravi arrives on Monday. কোনটা হবে কারেক্ট অ্যান্সার? এর কারেক্ট অ্যান্সার হবে এর কারেক্ট অ্যান্সার যেটা হবে সেটা হলো অপশন এ যেটা রয়েছে, এটা কারেক্ট অ্যান্সার হবে। কারণ কি দেখো, রিপোর্টিং স্পিচ অ্যান্ড রিপোর্টেড স্পিচ দুটোই যদি আমাদের পাস্টে থাকে, আমাদের এটা যদি কোটেশনের মধ্যে যেটা রয়েছে রিপোর্টেড স্পিচ, সেটা যদি ইনডিফিনিটে থাকে, আমাদের পাস্ট পারফেক্ট, মানে পাস্ট পারফেক্টে করতে হয়। পাস্ট ইনডিফিনিটে রয়েছে, পাস্ট পারফেক্টে করতে হবে। বিরাট সেইড দ্যাট রবি হ্যাড অ্যারাইভড অন মানডে। ওকে, সেখানে হ্যাড অ্যারাইভড করতে হয় আমাদের। তারপরে দেখো, আর তোমাদের কিন্তু ন্যারেশন চেঞ্জ ভয় বা যত গ্রামার রয়েছে প্রত্যেকটার ক্লাস কিন্তু আমি অনেক মানে ভালোভাবে করিয়েছি। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই দেখতে পারো, ডিসক্রিপশনে অবশ্যই লিঙ্ক দেওয়া থাকবে, বা আমার চ্যানেলে ঢুকে প্লেলিস্টে গিয়ে তোমরা পেয়ে যাবে প্লেলিস্ট গ্রামারের লিঙ্ক, বিভিন্ন এক্সামের বা যে গ্রামারগুলো করানো হয়। সো যাই হোক, তারপর দেখো কোশ্চেন নাম্বার 22, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইজ কারেক্টলি স্পেলড। ঠিক আছে, ইন্ডিপেন্ডেন্স এর মানে কারেক্টলি স্পেলড কোনটা সেটা বলতে হবে। অপশন এ দেখো রয়েছে ইন্ডিপেন্ডেন্স, INDEPENDENC। অপশন বি রয়েছে INDEPENDANC। অপশন সি INDIPENDENC। অপশন ডি রয়েছে INDEPENDENC। সো এর কারেক্ট অ্যান্সার কোনটা হবে? অপশন এ যেটা রয়েছে এটা হবে কারেক্ট। ইন্ডিপেন্ডেন্স বলতে স্বাধীনতা আর কি, ঠিক আছে, INDEPENDENC। তারপর দেখো কোশ্চেন নাম্বার 23 কি বলছে, হুইচ ইজ দ্য কারেক্ট ওয়ান ফর অ্যান আফটারনুন ন্যাপ। মানে দুপুরবেলা খাওয়ার পরে ঘুম বলো, বা এমনি দুপুরের মানে যেটা দুপুরবেলা ঘুমানো, সেটাকে কি বলা হয় এক কথায়, ঠিক আছে। অপশন এ রয়েছে দেখো সিএসটা, অপশন বি রয়েছে স্লাম্বার, অপশন ডি রয়েছে ক্যাটন্যাপ, অপশন ডি রয়েছে ডোজ। দেখো ক্যাটন্যাপ আর ডোজ এই দুটো মানেই হলো কি মানে অল্প অল্প একটুখানি ঘুমানো আর কি। আর স্লাম্বার মানে কি তন্দ্রা ঘুম, ঠিক আছে, তন্দ্রা যেটাকে বলে। আর সিএসটা বলতে যেটা আমরা দুপুরবেলা যেটা ঘুমায় মানুষজন, সেটাকে বলা হয় সিএসটা। সো এই কটাই কোশ্চেন ছিল। তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে অবশ্যই কোশ্চেনটা লিখবে, যে এই কোশ্চেনটা বুঝতে পারিনি, তাহলে আমার রিপ্লাই করতে সুবিধা হয়। আর তোমাদের যদি স্টাডি রিলেটেড বা কোনো কিছু কোনো ডাউট থাকে, কোনো কোয়েরি থাকে, অবশ্যই তোমরা আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো। ITSROY লিখে সার্চ করবে, আমার নাম সুমন রয়, আমার প্রোফাইলটা পেয়ে যাবে, অবশ্যই ফলো করবে যদি চাও তাহলে। আর তোমাদের যে কোয়েরিজটা জিজ্ঞেস করতে পারো, অবভিয়াসলি যদি স্টাডি রিলেটেড হয় আমি রিপ্লাই দেবো।
আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে। টেলিগ্রামে জয়েন হতে পারো, স্মার্ট বিং একসাথে লিখে স্পেস দিয়ে ইংলিশ লিখে সার্চ করলে আমার টেলিগ্রামের চ্যানেলটা পেয়ে যাবে। আমি এখানে এমসিকিউ ইংলিশ এমসিকিউ টেস্ট নিয়ে থাকি, আর তোমাদের বিভিন্ন ইম্পর্টেন্ট নোটিশ বা বিভিন্ন ইনফরমেশন বা ইউটিউবের ক্লাসের বিভিন্ন ভিডিওগুলো আমি এখানে শেয়ার করে থাকি, তোমরা চাইলে এখানে জয়েন হতে পারো। ওকে, সো ভিডিওটা শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের জন্য এইটুকুই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।